মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেন এক্সপেরিমেন্টই করে যাচ্ছেন গল গ্যালেন্টসের ক্যাপ্টেন দাসুন সানাকা। প্রথম ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করানো হয় এই বাংলাদেশিকে। তবে গলের দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ওয়ান ডাউনে নামেন মেহেদী মিরাজ। কিন্তু গ্যালেন্টদের তৃতীয় ম্যাচেই দেখা গেল অবাক করা একটা ব্যাপার। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে একের পর এক উইকেট পড়ছে গলের, কিন্তু মাঠে নামার নাম নেই মেহেদী হাসান মিরাজের। অবস্থা এমন, দ্বিতীয়বার ভালো করে চেক করতে হয়েছে মিরাজ কি আদৌ একাদশে আছেন কিনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, মিরাজ আছেন গলের একাদশে। আগের ম্যাচের টপ অর্ডারের ব্যাটারকে আজ নামানো হয়েছে 6 উইকেট পড়ার পর, অর্থাৎ 8 নম্বরে। 3 ম্যাচে 3টা ভিন্ন ব্যাটিং অর্ডার। প্রশ্ন আসতেই পারে, এমনটা কেন করা হচ্ছে টাইগার এই ব্যাটারের সঙ্গে? উত্তর হতে পারে মিরাজের ব্যাটিং ফর্ম। মিডল অর্ডার আর টপ অর্ডারে ব্যাট হাতে 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন মেহেদী মিরাজ। জাফনা কিংসের বিপক্ষে 17 বলে 10 রান করার পর কলম্বো ক্যাপসের বিপক্ষে করেছিলেন 9 বলে 13 রান। বলা যায় এমন ব্যাটিংয়ের ফলেই ডিমোশন আসে মিরাজের ব্যাটিং অর্ডারে। তবে আজ 8-এ নামা মিরাজ খুব একটা হতাশ করেননি গলকে কিংবা দাসুন সানাকাকে। ইনিংসের শেষ ওভারে 2-4-এ 11 রান সহ 13 বলে করেছেন মোট 16 রান। আর ডাম্বুলার বিপক্ষে তার দল পেয়েছে 178 রানের সংগ্রহ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।